সময় সেই পূর্বাহ্নে সেবা করেছে, সকল সখাগণের ক্ষুধা পেয়ে গেছে, ঘরে ফেরার সময় হয়ে গেছে। তাই ভাই কানাই আমার প্রত্যেকটা সখাকে ডেকে ডেকে বলছে, সখা শ্রীরামদা, বসুদা, দা, তোরা সবাই শো, দেখ দেখ গগনে যে আর বেলা নেই, আমাদের যে নাম নিয়ে ঘরে ফিরে যেতে হবে ভাই। এবার তোরা লবলক্ষ ধেনুর পালকে একত্রিত কর। তাই ভাই কানাই আমারে বলছি, ওরে পাল জল বড় ওরে সানো দাও ভাই, ওরে পালো বুঝি ওরে নামে করিতেছি ওরে নইলে আমি বিশ্বাস ওরে খাবো খাবো নামে করিতেছি
আরে কেহ নাই জগতে আমার ভাবি ভাবি আর কেহ নাই রে এই জগতে ভাবি ভাবি আমার ভাবি ভাবি আর কেহ নাই রে ওরে আমি ঘুরে দেখিলাম এই চৌরাশি ক্রোশ বৃন্দাবনে আমার মাঝে আরে কেহ নাই রে আমি ঘুরে গেল ষোড়শী করবে বলে আমার ভাবি শ্রীরাম সুরাম বলছে ভাই কানাই তুই রইলি বন মাঝে তোর মা রয়েছে ঘর মাঝে তোর মাঝে তোকে মনে করছে তুই কেমন করে বুঝলি ভাই মা আর সন্তান এই যে দুটি সম্পর্ক নারী ছেড়া বাঁধন মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে একটি সন্তানকে জন্ম দেয় একটি সন্তানকে জন্ম দেয় কত ত্যাগ তিতিক্ষার ফলে 10 মাস 10 দিন মা কত গর্ভযাতনা সহ্য করে শুধু তাই নয় গর্ভাবস্থায় যদি মায়ের কোনো অসুবিধা হয় যদি কোনো ডাক্তারের কাছে যায় ডাক্তার যদি বলে ও মা তোমার এমন একটি জটিল সমস্যা হয়েছে যে কোনো একজনকে বাঁচাতে পারবো এক হয় তুমি না হয় তোমার সন্তান দেখো মা তখন ডাক্তার বাবুকে কেঁদে কেঁদে বলে ডাক্তার বাবু আমি আমার এই জন্ম চাই না আমি আমার এই জীবনে চাই না আমার এই জীবনে বিনিময়ে আমার মৃত্যু হলে হোক কিন্তু আমার সন্তানের যেন কোনো ক্ষতি না হয় মা এমনই বস্তু মা যদি মারাও যায় ওই খবরে মৃত মায়ের আত্মা যেন কেঁদে কেঁদে ভগবানকে বলে ভগবান হে তুমি আমার সন্তানকে সুখে রেখো আমার সন্তান
সন্তানকে ভালো রেখো, দেখো ওর যেন কোনো ক্ষতি না হয়। এই জগতে মাঝে যার মায়া আছে সে তো কোনোদিন মায়ের বেদনা বুঝিবে না। এই জগতে একমাত্র তারাই বুঝি ও যারা হারাইছে মা, ওই বেদনা তারাই তারাই এই জগতে হারায় আছে মাজা এই জগতে জগতে হারাই আছে তার মা, তারাই এই জগতে হারায় আছে রে জন্মা জগতে যেজন হারাই আছে মা, ও ভাই শ্রীরাম রে এই জগতে আমার মায়ের মতয়া সবাই শ্রীদামে রে আমার মায়ের মতয়া বন্ধ বন্ধ পিনা আমার মায়ের মতয়া আরে বন্ধু বান্ধব নাই রে ওরে আমি ঘুরে দেখলাম এই বৃন্দাবনে ভাই শ্রীদামে আমার মায়ের মত
বান্ধব বান্ধব ও ভাই শ্রীরাম রে বলবা যদি আমার মায় আমার বিরহে আমায় ছেড়ে চলে যায় ও ভাই ও ভাই শ্রীরাম রে আমি কোথায় রে আমার মাকে মাকে পাবো রে ও ভাই শ্রীরাম রে কোথায় গেলে আমার মাকে মাকে পাবো ভাই শ্রীদান রে আমি কোথায় গেলে আমার মাকে মাকে পাবো ও ভাই শ্রীরাম রে জগতে আমার ভাই সে জানে ওরা পুত্রের বেদন ও ভাই শ্রীদান রে ওরে মাইসে জানে পুত্রে পুত্রের ওরা অন্য বেদন জানে রে ও ভাই শ্রীরাম রে আমার মাইসে জানে আরে কতরে পুত্রের ওরে অন্য জানে জানে না ভাই শ্রীরাম ভাই শ্রীদান রে মাঝে কত অমূল্য বস্তু অমূল্য ধন যে ধনকে হারালে আর পাওয়া যায় না রে যে অমূল্য ধন একবার হারিয়ে গেলে আর তাকে পাওয়া যায় না ভাই শ্রীরাম এই ভববাসী জীবীকে লক্ষ্য করে বলেছি ওরে ভববাসী জীবী তোমরা মায়ের চরণে রেখো ভক্তি ওরে তোমরা মায়ের স্মরণে ওরে
ওরে তোমাদের ভজনে বাড়িবে গীতি তোমরা ওই মায়ের চরণে রেখো রেখো ভক্তি তোমাদের ভজনে ভজনে বাড়িবে মায়ের চরণে রেখো রেখো ভক্তি তোমরা আমার মায়ের কেউ কাঁদিও না ওরে তোমরা মায়ের কে ওরে কেউ কাঁদায়ো না ওরে মা কাঁদিলে ওরে জগৎ কাঁদে রে তোমরা মায়ের রেখে কেউ কাঁদি ওরে কাঁদিও না হরি বল হরি বল হরি বল ওরে মা কাঁদিলে জগৎ কাঁদে মায়ের কাঁদিও না সেই কুরবানির সময়ে আমরা এসেছি, মাকে কথা দিয়ে এসেছি সন্ধ্যার আগে ঘরে ফিরবো। দেখ দেখ সন্ধ্যা নেমে এলো, আমার মা বুঝি আমাদের জন্য চিন্তা করছে। শোন, আর আজি মাঠে আমাদেরই বিলম্ব দেখিয়া বিলম্ব দেখিয়া হেন বুঝি কাঁদিছে মা পথ পানে চাইয়া কেমন জানে
আরে মায়ে না দেখিয়ে পরাণ কেমন জানি করে আমার পরাণ জানি কেমন করে পরাণ জানি কেমন করে আমার পরাণ জানি কেমন করে পরাণ জানি কেমন করে মায়ের বদন না দেখিয়ে পরাণ জানি কেমন করে মায়ের বদন না দেখিয়ে পরাণ জানি কেমন করে মায়ের বদন না দেখিয়ে পরাণ জানি কেমন করে আরে মায়ের বদন না দেখিয়ে পরাণ জানি কেমন করে আরে না দেখিয়ে পরাণ কেমন জানি করে আরে মায়ের না দেখিয়ে পরাণ কেমন জানি করে আর কোন রামদাসে কহে তুমি কানার বউ আরে বলো রামদাস কহে তুমি কানার বউ আরে সকল রাখাল মাঝে করে উঠলো আরে সকল রাখাল মাঝে করে উঠলো রাখাল মাঝে পড়লো সারা রাখাল মাঝে পড়লো সারা রাখাল মাঝে পড়লো সারা রাখাল মাঝে পড়লো সারা ঘরে যাই বলে রাখাল মাঝে পড়লো সারা ঘরে যাই বলে রাখাল মাঝে পড়লো সারা ঘরে যাই বলে আর তো থাকার উপায় না ঘরে যাই আর তো থাকার আমাকে পড়লো মায়ের এই আমার কেমন করে এবার সমস্ত রাখাল গন্ধে ডেকে ডেকে বলছে শ্রীরাম সুদাম দাম বসুদা তোরা কে কোথায় আছিস চল চল এবার যে আমাদের আর থাকার উপায় নাই নাম নিয়ে চল আমরা ঘরে ফিরে যাই শোন এবার বলছি তোরা ঘরে তো ফিরবি কিন্তু তার আগে তো কিছু কর্ম আছে আমাদের কেননা নবলক্ষ ধেনুর পাল নিয়ে আমরা এসেছি এদেরকে তো একত্রিত করে নিয়ে যেতে হবে ঘরে নাকি আচ্ছা, শুধু কি ভগবানই আমার গোষ্ঠ গোচারণে এসেছে আমরাও তো গোষ্ঠ গোচারণে এসেছি ভগবান আমার নবলক্ষ ধেনুর পাল নিয়ে এসেছে আমরাও তো সঙ্গে করে কিছু নিয়ে এসেছিলাম হ্যাঁ কিছু নিয়ে এসেছি আমরা আবার কিছু নিয়ে যেতেও হবে খালি হাতে আসিও নাই খালি হাতে যাবও না কোন জিনিসটা কর্ম অনুযায়ী ফল বাবা এই গোষ্ঠ গোচারণে এই মায়ামুগ্ধ কলির জীবে আমরা যে এসেছি আমাদের সাথে যাবে কি আমাদের কর্ম আমরা কে কি করলাম ভালো করলাম না মন্দ করলাম খালি হাতে কিন্তু যেতে পারবো না সঙ্গী হবে কি আমাদের কর্ম আমাদের সঙ্গী হবে যেদিন ভগবানের কাছে ওই পারে গিয়ে আমরা পৌঁছবো ওই কর্ম অনুযায়ী আমাদের আবার জন্ম হবে আমরা তো ভাবি যে মৃত্যু হলে আমাদের জন্ম শেষ যত ইচ্ছা তত পাপ করি তাই না এত সোজা না জন্মিলে মরিতে হবে মরিলে আবার জন্ম 84 লক্ষ জনি ভ্রমণ করার পরে স্বাধীন মানব জন্ম আমরা পেয়েছি 4 লক্ষ বার এই মানব কোলে জন্ম কিন্তু এই যে মানব কোলে যে এখন জন্ম নিয়েছি এটা যে শেষবার নাকি প্রথমবার নাকি মধ্যমবার কারো বলার সাধ্য নেই সবাই আমরা জন্ম নিয়েছি একবার বোবা হয়ে একবার কানা হয়ে খোড়া হয়ে জগতে আমরা যত কীট পতঙ্গ দেখি প্রত্যেকটা জনই আমরা ভ্রমণ করে এসেছি তারপরে সাধে মানব জন্ম আমরা পেয়েছি তাহলে কোন কর্ম অনুযায়ী আমাদের আবার জন্ম দেওয়া হবে তাই না তাহলে আমাদের কি কর্ম করতে হবে যে কর্ম করলে
যে কর্ম করলে আমাদের আর এই জগতে বারবার আসা যাওয়া করতে হবে না, সেই কর্ম আমরা কোথায় গিয়ে করব? আমরা তো কিছু না কিছু নিয়ে এসেছিলাম, কিন্তু এই ভবের বাজারে এসে সব হারিয়ে ফেললাম। তাই মহাজন বললেন, যে ঘাটে হারাইছো মাল ওই ঘাটেই সন্ধান করো, সন্ধান করে তাকে সম্বল করে আবার তার কাছে ফিরতে হবে। তাই গোবিন্দ আমার ভাবছে আমরা নবলক্ষ ধেনুর পালকে নিয়ে গোষ্ঠ গোচারণে এসেছি, এদেরকে নিয়েই আমাদের ঘরে ফিরতে হবে। রাখালগণদের বলছি, রাখালগণ তোমরা আমার নবলক্ষ ধেনুর পালকে একত্রিত করো। কিন্তু শ্রীরাম বলছে, ও ভাই কানাই, তোর ওই নবলক্ষ ধেনুর পাল একত্রিত করা আমার পক্ষে সম্ভব না। কেন না জানিস? তোর ওই নবলক্ষ ধেনুর পাল আমি দুইটিকে যদি একত্রিত করে এক জায়গায় এনে রাখি, আবার আরেক অন্য তিনটি অন্যদিকে ধাবিত হয়, আবার যদি ওই তিনটিকে আমি একত্রিত করি, আবার ওই দুইটি অন্যদিকে ধাবিত হয়। শোন শোন ও ভাই, এনে তোর নবলক্ষ ধেনুর পাল তুই একত্রিত কর, আমার সম্ভব না। তাই ভাই কানাই কি করিলেন, গার চাঁদ মুখে দিয়াবেন নাম লইয়া সব ধেনু ডাকিতে লাগিল উচ্ছ্বাসে। এবার ভাই কানাই কি করিলেন, নাম লয়া রে চাঁদ মুখে দিয়া নাম লয়া সবই দেন Thank you.
শুনিয়া কাঁদে ওই ভগতে যাইবে দূরে আমার ভাই কানাই যখন চাঁদ মুখে তার বেলুখানা দিয়ে কি করেছে, সমস্ত গাভীগুলোকে দেখেছে, নবলক্ষ ধেনুর পালকে দেখেছে। যখন আবার প্রাণ গোবিন্দের ওই বেনুর সুর গাভী বৎসের কর্ণে পৌঁছেছি, তখন একে অপরে দেখে দেখে বলছে, ওই দেখ ভাই কানাই আমাদের ডাকছে, আর থাকার উপায় নাই, চল চল খেও। ঘাস মুখে দিয়ে ঊর্ধ্বমুখে তাকাই আছে, কি মধুর দৃশ্য। আজ গাভী হয়ে ভগবানকে চিনতে পারল, কিন্তু ভাই মানুষকেই পারল না। এই দুঃখ রাখার কি আর কোনো জায়গা আছে? বনের সামান্য পশু, তারাও গোবিন্দ ছিলেন, কিন্তু আমার মতো অপরাধী মানুষ সে কোনোদিন আমার গোবিন্দকে চিনতে পারল না। গোবিন্দের বাঁশির সুর, বেনুর সুর শুনে সমস্ত গাভী বৎস ধেয়ে এসেছে। শুনিয়া কানর বেনু ঊর্ধ্বমুখে ধাই ধেনু উচ্চ ফেলি পৃষ্ঠের ওপরে, নব নব বৎসগুলি তারা গাখর তুলি দাঁড়াইল কৃষ্ণের নিকটে। যখন কৃষ্ণ বেনু বাজিয়েছে, বেনু সুরে নব নব বৎস ছোট ছোট বাছুরিগুলি তারাও আজ কৃষ্ণের নিকটে এসে দাঁড়িয়েছে। বৈষ্ণব কবি এক প্রান্তে দাঁড়িয়ে বলছে, দেখো লীলা দর্শন করো। মা যেমন করে সন্তানকে দুগ্ধ পান করায়,
গাভীগুলো যেমন গাভীগুলো আজ তেমনি ভাবে মাতৃস্নেহী ভাই কানাইকে দুগ্ধ পান করাচ্ছে। ভাই কানাই আমার মহানন্দে দুগ্ধ সেবা করছে, আর গাভীগুলো কি করেছে? আনন্দে আনন্দিত হয়ে তার অঙ্গে লেহন করছে। নব নব বৎসগুলি তারা আগাক্ষরতলি দাঁড়াইল কৃষ্ণের নিকটে। দুগ্ধস্রবী পরে বাটি প্রেমের তরঙ্গ উঠে, লেহে গাভী শ্যামঙ্গ ছাটে। অনুসার বেনুরা বুঝিয়া রাখাল সব, আসিয়া মিলিল নিজ সুখে। যে ধেনু যে বনে ছিল ফিরিয়া একমাত্র বইল, আরে চালাইয়া গোকুলের মুখে, চালাইয়া গোকুলের মুখে, চালাইয়া গোকুলের মুখে, আরে চালাইয়া গোকুলের মুখে। আবার শীতকান্তি অনুপাম আগে ভয়ে বলরাম, শতকান্তি অনুপম আগে ভয় বলরাম, আর শিশু চলে ডাহিন বামে, আরে আর শিশু চলে ডাহিনে বামে, আর শিশু চলে ডানে বামে। আরে আর শিশু চলে ডাহিনে বামে। এবার যাতে কোডা খালো গনে দিয়া আবায়া বাধা, আরে যাতে কোনা ফলা বানা দিয়া আবা আবারান, আমার রাম দাস চলে সামনে, বলরাম দাস চল সামনে, আমার বলরাম দাস চলে সামনে। আমার বলরাম দাস চল সামনে। সমস্ত রাখালগণকে নিয়ে নবলক্ষ ধেনুর পালকে নিয়ে গোবিন্দ আমার গৃহে ফিরে চলছে। এমন সময় বাবা সেই পূর্বাহ্নে সেবা করে এসেছে, তো এখন অপরাহ্ন সময় সখাদের ক্ষুধা পেয়ে গেছে। ভগবান আমার অন্তর্যামী অন্তরস্থল থেকে জানতে পারলেন, তাই কি করলেন? সখাদের ক্ষুধা নিবারণ করার জন্য কদলী কানন দিয়ে চলছে। কদলী কানন বোঝেন তো? কলার বাগান, হরিবল। তাই কলার বাগান দিয়ে চলছে। এমন সময় কেমন ভাবে চলছে? আর জানি দিন অবসান চলিল চতুর জানি দিন অবসান চলিল প্রবেশিল প্রবেশিল কদলী কাননে, আহাবরি রে প্রবেশিল প্রবেশিল কদলী কাননে। মিলিল সবার সাথে কদলী দেওয়াল হাতে, আর খায় সবে হরষিত হইয়া। আবার মিলিল সবার সাথে কদলী দেওয়াল হাতে, খায় সবে হরষিত হইয়া। বাবা সকাল শাখাগণ যখন কদলী কলা সেবা করছে, এক শাখা সেবা করে তারপর ভাই কানাইকে খাওয়াচ্ছে। কত অপূর্ব লীলা দেখুন। ভগবান হয়ে ভক্তের একটু খাবার গ্রহণ করছি। ভগবান বলছে, শোনো, আমি এঠো ভরে ভালোবাসি, যদি সেটা হয় ভক্তের এঠো। তাই ভগবান আমার মহানন্দে সেবা করছে। মিলিল সবার সাথে কদলী দেওয়াল হাতে, খাই সবে হরষিত হইয়া। আরো কি করছে? আর পারিয়া বনের খবর
গেল এবার ধনু সব ঘর মুখে চলিল পরম সুখে উভকর্ণ উভপুচ্ছ করি নাচিয়া নাচিয়া যায় নকুর পঞ্চমগায়